আমাদের আপনারা জানেন গত 7 তারিখে আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি এবং আমরা পূর্ণাঙ্গ প্যানেলে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। গত 18 তারিখে আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি এবং আজকে আমরা সবাই একসাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের ফর্ম জমা দিয়েছি। তো আমরা আমাদের ইসলামী ছাত্র বাংলাদেশ সমর্থিত যে প্যানেলটা, সেই প্যানেলের নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী সংসদ এবং আমাদের সাথে আমাদের প্যানেলের নাম হচ্ছে সচেতন শিক্ষার্থী সংসদ। প্রযুক্তি সম্পাদক জোরাইয়া আক্তার তামান্না, কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া হিসেবে হচ্ছেন মোসাম্মদ জাকিয়া আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান। আমরা জুলাই আহত শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্ডিকে সমর্থন জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক বিষয়ে আমাদের যে প্রার্থী ছিল তাকে আমরা মনোনয়ন দেইনি। ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন ইয়াসিন আরাফাত, ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ ইমরান মিয়া, কেরিয়ার উন্নয়ন সম্পাদক মনসুরুল হক শান্ত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মইনুল ইসলাম, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার জাবির। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারুক হাওলাদার, মুসাম্মদ হাবিবা, ইলিয়াস তালুকদার, নুরুল জান্নাত মান্না, ইকরামুল কবির, মোহাম্মদ আফজাল হোসেন সিয়াম, ইরফান মাহমদ, রিয়াদ হুসাইন, রেজাউল করিম, মোহাম্মদ ইমাদুল ইসলাম আকাশ, ইসমাইল হোসেন, সাদমান সাকিব, আজিদুল ইসলাম। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলাম সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে। আপনারা জানেন আমরা ইতিপূর্বে ফর্ম তুলেছিলাম, আজকে আমরা ফর্ম জমা দিলাম। তো এক্ষেত্রে সর্বপ্রথমে যেটা আপনাদেরকে জানাচ্ছে, আমাদের প্যানেলের আমরা নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী সংসদ। আমরা মনে করি সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সচেতন শিক্ষার্থী, আমরা তাদের প্রতিনিধি হয়ে আজকে আমরা এখানে আমাদের প্যানেল ঘোষণা করেছি সচেতন শিক্ষার্থী প্যানেল। এবং আমাদের মোটো হিসেবে আমরা বলেছি বিয়ন্ড পলিটিক্স, বিয়ন্ড ফিয়ার, ডাকসু ফর এ ব্রাইটার ফ্রন্টিয়ার। অর্থাৎ কোনো ধরনের রাজনৈতিক অপরাজনীতির যে খেলা বিশ্ববিদ্যালয়ে চলে, যে ভীতি প্রদর্শনের যে ব্যাপারটা বিশ্ববিদ্যালয়ে চলে, তার ঊর্ধ্বে গিয়ে ডাকসু শিক্ষার্থীদের জন্য কাজ করবে। আমরা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি। আমরা ফর্ম উত্তোলন এবং ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জায়গায় একটা বড় ধরনের সমস্যা দেখেছি এবং আপনারা সেটা দেখেছেন যে ইতিপূর্বে আমরা সেটা জানিয়েছিলাম। একটি ছাত্র সংগঠনের একজন প্রার্থী যিনি ফর্ম উত্তোলনের সময় স্পষ্টভাবে আচরণ করেছেন এবং আপনারা জানেন নির্বাচন কমিশনার যে অফিস, সেই অফিসের সামনে বসে স্পষ্টভাবে প্রমাণিতভাবে আচরণবিধি লঙ্ঘন করার পরেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনার এই ধরনের ব্যর্থতার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আজকে দেখতে পেয়েছি ওই আচরণবিধি লঙ্ঘনকারী একই প্রার্থীকে একটি সংগঠন থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আজকে তিনি মনোনয়ন নিচ্ছেন। তো তার ব্যাপারে আমাদের নির্বাচন কমিশনার তারা এখনও কি পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপটি দেখার অপেক্ষায় আছি। আমরা এটা বলছি, যদি কোনোভাবেই স্পষ্টভাবে দুঃসাহসীভাবে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে, অবশ্যই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্বাচন কমিশনের পদক্ষেপ নিতে হবে। যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা বুঝে নেব নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ। সেই জায়গা থেকে আমরা বলবো, অবশ্যই স্পষ্ট প্রমাণিত আচরণবিধি লঙ্ঘন করেছেন যিনি তানভীর বাড়ি হামিম ছাত্রদলের প্রার্থী, অবশ্যই তার ব্যাপারে নির্বাচন কমিশনারের কোনো উদ্যোগ অবশ্যই নিতে হবে। যদি না নেয় তাহলে আমরা মনে করবো নির্বাচন কমিশন এই জায়গা থেকে ব্যর্থ।